ইসরায়েলি পণ্য আমরা কেউ ব্যবহার করব না। আমরা মাঝে মধ্যেই ওই রকম স্লোগান দিই। আমরা স্লোগানে মিছিলে মিছিলে এই বিষয়গুলো আমরা রাখি। আমরা উত্তেজিত হয়ে এই কথাগুলো বলি যে আমরা কেউ ইসরায়েলি পণ্য ব্যবহার করব না। কিন্তু দেখা গেল 7 দিন 10 দিন যাওয়ার পর সেই যেই জায়গা থেকে পণ্যটা নামে ওই জায়গাতে আবার ইসরায়েলি পণ্যটা রাখা হয়। তো এই বিষয়টা আসলে খুব জঘন্য একটা বিষয়। আমাদের এমন এবিলিটি আছে আমাদের মুসলিম কান্ট্রিগুলো যে আমরা চাইলে তাদের পণ্য থেকেও আরও ভালো পণ্য আমরা মাঠে আনতে পারি, মার্কেটে আমরা রাখতে পারি। ওই পণ্যটা নামানোর পরে আর ওঠানোর প্রয়োজন হয় না। কিন্তু আমরা কেন নামাই? আমাদের একটা স্পৃহা আসে, এই কারণে আমরা নামাই। 2 দিন পর স্পৃহা চলে যায়, আবার পণ্য ব্যবহার করি। এটা কিন্তু বয়কট না, এটা হলো মাঝে মধ্যে কি করা, তামাশা করা। বয়কট হলো, প্রকৃতপক্ষে বয়কট হলো যেই পণ্যটা যে জায়গা থেকে নামবে কিয়ামত পর্যন্ত ওই পণ্যটা ওই জায়গায় উঠবে না, তার বিকল্প আমরা তৈরি করব। কিন্তু আমাদের মধ্যে কি এরকম বিষয় আছে? নাই তো। আমাদের বড় বড় ইসলামী দল তারা চাইলে কিন্তু সংগঠিত আছে। তারা চাইলে কিন্তু বড় বড় মার্কেট, বড় বড় বিজনেস তারা কিন্তু দাঁড় করাতে পারে। তারা চাইলে কিন্তু তাদের চাইতেও আরও ভালো পণ্য তারা মার্কেটে আনতে পারে। কিন্তু আমাদের চিন্তা তো এরকম বিষয় নিয়ে না। আমরা চিন্তা করি যে আমি তাকে কিভাবে ঘায়েল করব, তার বিরুদ্ধে কিভাবে আমি লাগবো, তাকে কিভাবে একটা পথ থেকে নিচে নামানো যাবে। এইরকম ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা থাকি। ওইরকম দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আমাদের থাকে না, বা আমরা ইচ্ছা করি না। বা আমাদের দেশের ইসলামী দলগুলোর কথা বাদ দেন, যারা প্রতিষ্ঠিত, যারা ইসলামিক কান্ট্রি আছে অনেক ধনী, তারা যদি চায় তাহলে ওই ইসরায়েলি পণ্যের চাইতেও আরও ভালো পণ্য তারা মার্কেটে আনতে পারে। তাদের পণ্য কিন্তু আমাদের লাগে না। কিন্তু আমরা তো এই রকম বিষয় নিয়ে ব্যস্ত না। আমরা ব্যস্ত যখন আমাদেরকে কেউ আঘাত করে, একটা মিছিল দিলাম, নিজেদেরকে একটু জাহির করলাম, জাহির করার পর চুপসে গেলাম। 1 সপ্তাহ পর বাজারে আর কোনো ভালো মাল নেই, তাদের মালগুলো ভালো, সেগুলো আবার ব্যবহার করলাম। এটা তো ভাই বয়কট না, এটা তো তামাশা।